আসসালামু আলাইকুম। এটা হলো জংলি ফুল। মনে হচ্ছে সবাই চিনেন। একটু একটু মনে হচ্ছে। এই ফুলটা খুব সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। অনেকেই এই ফুল দিয়ে বিভিন্ন ধরনের খোঁপা তৈরি করে মাথায় দেওয়ার জন্য। এই ফুলটা দেখছেন? ফুলটা খুবই সুন্দর, তাই না? আমাদের মানুষের মনের সৌন্দর্য এই ফুলের মতন রাখা উচিত। কেননা আজকে আপনাকে একটা সত্যি ঘটনা বলি। আমি ভার্সিটিতে ইনকোর্স পরীক্ষা চলতেছে। আমি ইনকোর্সে ভাইবা দিতে গেছি। স্যারেরা অন্ততপক্ষে অনেক শিক্ষিত মানুষ, তারা খুব সুশীল, অনেক ভদ্র হওয়া দরকার। কিন্তু ওনারা উচ্চ ডিগ্রি অর্জন করছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটা বিহেভ করে, মনে হয় যে আমরা তাদের কাছ থেকে শিখতে আসি নাই, মানে তাদের আচরণ সহ্য করার জন্য আসছি। কিন্তু এটা ঠিক না। আমরা শিক্ষিত হই সুন্দর আচরণ সবার সাথে করার জন্য। আমাদের বই থেকে শিক্ষা এটাই, স্যারদের টিচারদের কাছ থেকে শিক্ষা এটাই আমাদের, যে ওদের কাছ থেকে আমরা সুন্দর একটা আচরণ শিখব। ওরা আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিবে এবং সেই শিক্ষায় আমরা শিক্ষিত হব। মানুষের শিক্ষা গ্রহণ ঠিকই কেন করে জানেন? শুধুমাত্র তার আচরণটা যেন নিম্ন শ্রেণীর লোকেদের মতো না হয়, এজন্যই আমরা কিন্তু শিক্ষিত হই, ভদ্র হই, অনেক অনেক শিক্ষিত হই এবং সুশীল সমৃদ্ধ জীবনযাপনের জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু কিছু মানুষ আছে যে শিক্ষিত হয়, ঠিক আছে, কিন্তু তার ব্যবহার খুবই খারাপ থাকে। সে মানুষের সাথে সুন্দর আচরণ করে না। আমাদের শিক্ষা গ্রহণ করে শুধু ফুলের মতো আচরণ করতে হবে। এই যে দেখছেন ফুলটা কত তাজা, খুব সুন্দর, এবং গাছে কি সুন্দর দেখা যাচ্ছে। জংলি ফুল থাকলেও কিন্তু তার চেহারার সৌন্দর্য, মাধুর্য কত টাকা মলিন হলে এই ফুলগুলো এত সুন্দর দেখা যায়। আমাদের উচিত প্রতিটা মানুষের সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, মানুষকে সম্মান দেওয়া এবং মানুষকে যোগ্য মর্যাদা দেওয়া। আপনি যদি শিক্ষিত মানুষের ব্যবহার যদি খারাপ থাকে, তাহলে আপনি মূর্খ মানুষকে কি বলবেন? সে তো এমনিতেই কোনো শিক্ষা গ্রহণ করে নাই, তাহলে আপনি এর কাছ থেকে কি শিখবে? আপনি শিক্ষিত মানুষ দেখে আপনার অনেক সুন্দর করে আচরণ শিখতে হবে। সুন্দর আচরণ করলে আপনার আশেপাশে লোকেরা যদি একটু খারাপও থাকে, সে আপনার সুন্দর আচরণের জন্য সে পরিবর্তন হবে, সে আপনার সাথে খুব ভালো আচরণ করবে। কালকে আমার একটা ফ্রেন্ড, আমি সিগনেচার দিতে গেছি খাতার মধ্যে, কারণবশত আমি সিগনেচারটা মানে ওর খাতায় মানে সিগনেচার পুরা দেই নাই, খালি তারিখটা আমি ভুলবশত কারণবশত দেখি নাই, উপরে লেখা লাইছি। পরে তারিখটা ভুল তার কাছে হয়ে গেছিল গা। সে আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করছে, কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার কি রহমত, তারও আল্লাহ ভুল করে দিছে, সে সিগনেচার দিতেই ভুলে গেছে। পরে আপনার সিগনেচার দিতে ভুলে গেছে, পরে তো সে কাকে বকবে? এখন তার নিজেকে বকা উচিত। কিন্তু সে কারণবশত সে নিজেকে আর বকতে পারলো না। বলল যে আসলে আমার এটা ভুল, মনে মনে সে অনুতপ্ত বোধ করলো। আজকে বলতেছে যে হ্যাঁ না, শুনো, আমার তো ভুল হয়েছে, আমার তোমাকে এটা বলার নেই। আমি বললাম যে তোমার আচরণ যদি সুন্দর হয় তাহলে তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করবা, আর যদি তুমি অসুন্দর আচরণ করো তাহলে তো সে তোমাকে গ্রহণ করবে না। ভুল দেখছো, তোমারও কিন্তু কালকে ভুল হয়েছে,
এবং আমার খালি ভুল হয় নাই, তুমি যদি ছোট্ট একটা কথা বলতা তাহলে তাহলে কিন্তু আমার এটা হতো না যে তুমি দেখা তোমার নামটা দেখা তুমি সিগনেচার করো। এটা যদি সহজ কথাটা বলতো তাহলে কিন্তু এমনটা হতো না। আপনারা এটা কেন বললাম, কারণ অনেকে আছে যে কাউকে হেল্প করতে চায় না। কেন না ভাই, আপনিও তো পরীক্ষা দিতে আসছেন, এখানে আসছেন এই শিক্ষা গ্রহণ করার জন্য। আপনার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, কিন্তু আপনার মানে বলতে হবে ওই সামনের জনকে যে দেখো আমি তো সিগনেচার করছি, তুমিও একটু ভালো করে দেখে শুনে সিগনেচার করবা, কারণ ভুল তো মানুষেরই হতে পারে, তাই না? এই যে ব্যাপারটা, এই ছোট্ট ব্যাপারটা আপনি যদি এদেরকে বলে দেন তাহলে তো তার একটা উপকার হচ্ছে। ভবিষ্যতে আপনি কোনো ওখান জায়গায় যদি কোনো প্রবলেমে পড়েন তো ইনশাআল্লাহ আপনি সেখানে মুক্ত হবেন। আচ্ছা, আশা করি ভালো থাকবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। মানুষে যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলেও আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। সুশলীন ভালো একদম ভদ্র নম্র ব্যবহার করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যে কোনো পরিস্থিতিতে আপনি অনেক ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারাও ভালোভাবে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্য আমি অপেক্ষা করছি। বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।